কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টা বাজে। আজকে করব পোস্ত। সজনা ফুল কুড়িয়ে এনেছি, ওই দিয়েই আমি আজকে পোস্ত বানাবো। কাল তো সরস্বতী পুজো, আজকে তো নিরামিষ ডাল করব আর একটু পাঁপড় ভাজবো। আজকে তো নিরামিষ রান্না, আর নিরামিষ রান্নাতে পোস্তটাই খুবই ভালো লাগে খেতে। সঙ্গে যদি মুগের ডাল আর পাঁপড় ভাজা থাকে তাহলে তার কোনো কথাই নেই। পোস্তটা আমার হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নাবিয়ে নেব। এই দেখুন, নাবিয়ে নিয়েছি। এবার আমি মুগের ডালটা করেই মুগের ডাল নিয়েছি। সকালে জলখাবারে আলু চচ্চড়ি আর মুড়ি খেয়েছি। এই দেখুন, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কিছু পাঁপড় আমি ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেলে তখন আমি আবার মুগের ডালটা করে নেব। এই যে মুগের ডালটা আমি সাঁতলে দিচ্ছি, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। মুগের ডালটা হয়ে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আজ বিকালে একটু ঠাকুর দেখতে বেরোবো, সঙ্গে আপনাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা টোটো করে যাচ্ছি দাসনগরে। আমরা সরস্বতী ঠাকুর দেখতে 4 জনে যাচ্ছি। রিঙ্কি, পাখি আর এদিকে আছে কোয়েল আর আমি। 4 জনে বসে টোটো করে যাচ্ছি দাসনগর। ওখানে গিয়ে আমরা ঠাকুর দেখব। সামনে বসে আছে সিঞ্চন। চলে এসছি আমরা দাসনগরে। প্রথম ঠাকুর দেখতে এসছি আমরা ছোট মাঠ তরুণ সংঘ ক্লাব। তাদের থিম আপনাদেরকে একটু দেখাচ্ছি। মনেই হচ্ছে না আজ আমরা সরস্বতী ঠাকুর দেখতে এসেছি, মনে হচ্ছে আমরা দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে এসেছি। অপূর্ব সুন্দর ওনাদের প্রতিমা দর্শন করলাম। এটি তরুণ সংঘ ক্লাব। একে ছোট মাঠ বলা হয়। পুজো প্যান্ডেলে এলেই থাকে একটু ছবি তোলার ব্যস্ততা, ছবি তোলা হচ্ছে। এই ঠাকুরটা এসেছি ভাই ভাই মিলন সংঘ। এদের থিম তিরুপতি বালাজি। এনাদের ঠাকুরও অপূর্ব সুন্দর ওনাদের প্রতিমা। যেহেতু সরস্বতী ঠাকুর দুমতে পড়েছে, রবিবারও অনেকে পুজো করছে, আবার সোমবারও অনেকে পুজো করবে। তাই দেখলাম কোনো ক্লাবে রবিবারে পুজো হয়নি, সোমবারটাই হয়তো পুজো হবে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন, কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।